হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে গরুর চোটের মাংস রান্না। তো আমাদের চট্টগ্রাম ভাষায় এটাকে চোটের মাংস বলে থাকে। তো এখানে আমি মাংসগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিলাম, তেজপাতা দিলাম, দেখতে পাচ্ছেন, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম। আর এই মাংসটা কিন্তু গরুর ঘাড়ের উপরেই থাকে। এখানে আমি গরম মশলাটা দিলাম, জায়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি, লবঙ্গ, মিষ্টি জিরা, চিকন জিরা সব একসাথে শুকনো তেলে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি মাংসের মশলাটা দিলাম, আর এটা হচ্ছে বাজারে কেনা মশলা, দেখতেছেন। আর এই মাংসটা কিন্তু পাতলা ডালের সাথে, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর এই মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়। দেখতে পাচ্ছেন আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এবং প্রায় 2 টেবিল চামচের মতন আমি মরিচের গুঁড়া দিলাম এবং ধনিয়ার গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচের মতন, দেখতে পাচ্ছেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর এটা হচ্ছে মিষ্টি জিরা এবং চিকন জিরা বাটা, সরিষা বাটা দিলাম, নারকেল বাটা দিলাম, জায়ফল, জয়ত্রী বাটাগুলো দিলাম, দেখতে পাচ্ছেন। আর সামান্য সয়াবিন তেল দিচ্ছি। এখানে পোস্ত বাটাটাও দিলাম সামান্য করে। এখানে আমি সরিষার তেলটা দিলাম। আর এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আগে, দেখতে পাচ্ছেন। টমেটো সস দিচ্ছি, আবারও একসাথে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কুচি দিচ্ছি, টমেটো কুচি দিলাম, আবারও মেখে নিচ্ছি একসাথে সব উপকরণ। পানি দিচ্ছি, আর এই পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। পোলাও পাতা দিলাম, দেখতে পাচ্ছেন, সিদ্ধতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসলো। খুবই মজাদার খাবার এটি এবং সবারই প্রিয় খাবার, দেখতে পাচ্ছেন। আমি নেড়ে দিচ্ছি। আর এই মাংসটাকে কিন্তু এভাবেই রান্না করতে হয়, দেখতে পাচ্ছেন। আর এইটিকে কোন কোন অঞ্চলে কী নামে বলা হয়ে থাকে এই মাংসটার নাম অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের চট্টগ্রাম ভাষাটা তো বলেছি, এখন আপনাদের কার কার অঞ্চলে কী নামে ডাকা হয় অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসলো। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল গরুর চটের মাংস রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই লোভনীয় খাবার। আর বাচ্চারা তো পাতলা ডালের সাথে খেতে খুবই পছন্দ করে থাকে। আসলে বাচ্চারা বললেও ভুল হবে, বড়রাও পছন্দ করে থাকে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে। আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।